गुड मर्निंग केमन आছেন আপনারা माई सिम्पल लाइफ ब्लगे सबाइके अनेक अनेक स्वागत যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটাকে অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ব্লগটা এখান থেকেই আমি শুরু করছি। সারাদিন ব্যস্ততার মাঝেও যেটুকু ফাঁকা টাইম পেতাম ফোন ঘাঁটতাম, গান শুনতাম, শুয়ে বসে কাটাতাম। কিন্তু এই ইউটিউব চ্যানেলটা খোলার পর আর সেই সব হচ্ছেই না। সারাদিন সংসারে কাজ করার পর এত ব্যস্ত, তার ভিতরেও এই একটা ব্লগ চ্যানেল চালানো যে কত কঠিন এই আমি চ্যানেলটা খোলার পর জানলাম। চোখের ঘুম চলে গিয়েছে। আমি সব সময় এই চিন্তা, আজকে ভিডিও কি দেখাবো, কি থাম্বনেল দেবো, কি টাইটেল দেবো। আবার সব সময় ফোন খুলে দেখছি কত ভিউজ হলো, কত ওয়াচ টাইম হলো। এই সব করতে করতেই বুঝতে পারছেন তো, মানে চোখের ঘুমটাও চলে গেছে। রাত্রি 12টা 1টা পর্যন্ত এইসব কাজ করতে করতে, এই এডিটিং করা, এই করা, মানে সে আমার কি হাল হয়েছে জানেন তো। সে হিন্দি একটা কথা আছে, যা বেল মুঝে মার, সেই হাল হয়ে গেছে আমার। মানে কোথা থেকে যে মাথায় এই বুদ্ধিটা আমার এলো যে একটা ইউটিউব চ্যানেল খুলবো, খুলে দিয়ে এখন বুঝতে পারছি যে কতটা কষ্ট। মানে একটা সংসারী মানুষের সংসারের কাজের ফাঁকে যেই চ্যানেল চালানো কতটা কষ্টকর, যারা চালায় তারাই জানে। সবাই ভাবে হয় হালকা নেয় যে হ্যাঁ চ্যানেলটা, যারা চ্যানেল চালায় এই রকম করেই চালায় নিশ্চয়ই, এই ঘরের কাজগুলো দেখা বা দেবো। কিন্তু একটা ইউটিউব চ্যানেল চালানো অত সহজ ব্যাপার নয়। পুরো জিনিসটাকে আপনি সারাদিনের ভিডিও করে তাকে রাত্রে বসে এডিটিং করা, তার থাম্বনেল দেওয়া, তার টাইটেল লেখা, তার ডিসক্রিপশন লেখা, মানে একটা বিশাল একটা মানে মাথায় বোঝা চেপে গিয়েছে আমার। এবার নেমে যখন গিয়েছি, পাটা তো বাড়িয়ে দিয়েছে, আর তো পাটা সরানো যাবে না। এইভাবেই চ্যানেলটাই দেখি কতদিন চালাতে পারি, আপনারা কতটা পছন্দ করেন আমাকে। চেষ্টা করব আপনাদের পছন্দ মতো করার। ভুল ত্রুটি হলে মাফ করবেন আর ভুল ধরানোর চেষ্টা করবেন, কেননা আমি তো এই প্রথম নতুন চ্যানেল খুলেছি, ভুল হতেই পারে। আজকে সকাল থেকে আমি আর সংসারের সেই রকম কাজ কিছু দেখালাম না। বাচ্চাদিকে ওই খাওয়া দাওয়া করিয়ে স্কুল পাঠিয়ে দিলাম, দিয়ে একটু সবজি রান্না করে দেবো, আর মাংস কষা আছে, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে দুপুরটা। রাত্রে যা হোক আবার আলাদা করতে হবে। আর প্রতিদিন ধরেন একই মানুষ দেখতেও বিরক্ত ভাব হবে যে এই ঝাঁট দেওয়া মোচা আর কত দেখবো মানুষের। কিন্তু আমরা ডেলি ব্লগ যারা করি, মানে ডেলি লাইফস্টাইল যা আমাদের, সেইগুলোই তো তুলে ধরবো। ধরেন আমরা তো আর বাইরে বেরোই না, আমরা হাউসওয়াইফ, ঘরের ভিতরেই আমাদের দুনিয়া। বাইরে বেরিয়ে কোথাও যাইও না যে হ্যাঁ কোথাও বাইরে বেরিয়েই দেখাবো আপনাদেরকে যে হ্যাঁ এইখানে গেলাম ওইখানে গেলাম। যা ঘরের ভিতরে করি সেইটুকুই আপনাদেরকে তুলে ধরি যে এই করি। এর ফাঁকে ধরেন কিছু বাড়তি কাজও থাকে, সেইগুলো তো প্রতিদিন আর দেখানো যায় না। এই সারাদিন ব্যস্ততার ভিতরেই কেটে যায়। দেখেন ঘর দৌড় এর ফাঁকে আমি সব পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি, ওর ফাঁকেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। আজকে আর মুছামুছি কিছু দেখালাম না। রান্নাটাও সেরে এদিকে দেখেন মোটরটাও চালিয়ে দিয়েছি। এই ডাইরেক্ট থেকে একটু জল নিয়ে রাখি রান্না করার জন্য। আমি ট্যাঙ্কির জলে রান্না করি না, ট্যাঙ্কিটা ধরেন অনেকদিন পর পর পরিষ্কার করা হয়। মানে এখন 1:40 বাজছে, ছোটো ছেলেটা স্কুল থেকে চলে এলো, বড়টা আসে সেই 3:30। ছোটোটা স্কুল থেকে চলে এলো, ওকে জামা কাপড়গুলো খুলে ওকে একটু ভাত দিয়ে খাইয়ে দিই। ও আবার বলবে মা আমাকে খাওয়ানোর সময় ভিডিও করবে না, কেননা লোকে ভাববে যে আমি এখনও নিজের হাতে খেতে পারি না। ওই জন্য ওই ভাতটাই দেখালাম, ওর খাওয়ানোটা আর দেখালাম না। ও এখনও পর্যন্ত জানেন তো নিজের হাতে ভাতই খেতে পারে না। দেখেন এখন সন্ধ্যে 6টা বাজছে,
চা আর একটু মশলা মুড়ি করলাম, চানাচুর, শসা, গাজর সব দিয়ে। স্কুল থেকে এসেছে তো আজকে একটু রেস্টও পাই নাই, সাথে সাথেই ম্যাম এসেছে পড়াতে 3:30 থেকে। দুধটা আজকে আর দিলাম না, দেখলাম যদি হজম না হয়, ওই জন্য একটু চাই দিলাম, ওনা চাই খেয়ে নে। দিয়ে বললাম মা মশলা মুড়ি খাবো, আমি মশলা মুড়ি করে দিলাম। দু ভাই বসেছে, আমি পরে বসছি খেতে। যারা নতুন আছেন তাদের দিকে বলি, ওই দিকেটা আমার বড় ছেলে, এই দিকেটা আমার ডান দিকেটা আমার ছোট ছেলে। খুব গরম করছিল, বাচ্চা দুটোকে নিয়ে একটু ছাদে উঠলাম। এখন 7:30 বাজছে, এমন অন্ধকার হয়ে গেছে। আর আমার রাস্তার ধারেই বাড়ি, দেখেন রাস্তায় গাড়ি সব যাওয়া আসা করছে, সেই লাইটগুলোই দেখাচ্ছি আপনাদিকে। আর দূরে দোকান টোকান সব এখনও খোলাই আছে, 8:30টার সময় বন্ধ হয় এখানে। আমি ব্লগটা এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আপনারা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে আমার ভিডিও তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাকে এগুলোর একটু সাহায্য করবেন। গুড বাই।